জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রাস্তা পারাপার করছেন সাধারণ মানুষ, যার জন্য প্রায় প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটছে ফুলবাড়ির বিভিন্ন এলাকায়। আজও তার ব্যতিক্রম হয়নি। বুধবার দুপুর নাগাদ ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে বাইকের ধাক্কায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়। এলাকাবাসীরা জানিয়েছে, সেই মহিলা শিলিগুড়ি থেকে এসে ফুলবাড়ি এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন এবং পেছন থেকে একটি বাইক সজোরে এসে তাকে ধাক্কা মারে। এর ফলেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ফুলবাড়ির পাশে হাসপাতালে নিয়ে যায়, যদিও বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা হচ্ছে কিছুই না, আপনি একটু দেখেন এই জায়গাটা এরকম কাটা আছে, ঠিক আছে? তো লোকাল লোক সুবিধা যাওয়া আসার জন্য বানাইছে। এখন এই জায়গাটাকে এরা হাইওয়ে বানায় দিচ্ছে, মানুষের দেখাশোনা কিচ্ছু নাই, সিধা একদম বার হচ্ছে। এবার একটা গাড়ি মনে করি স্পিডে আসছে, 40 স্পিডে আসলেও তো সেটা স্পিড, তো ওকে তো থামতে হবে, ব্রেক মারার সাথে তো দাঁড়াবে না। বাস লাগিয়ে গেছে, বউটা চোট পাইছে, এখন হাসপাতালে নিয়ে গেল। আর কর্তব্যরত যারা পুলিশ, তারা তো গাড়ি ঘোড়ার লাইসেন্স চেক করা নিয়ে ব্যস্ত, মোবাইল একটা কোনো ফাঁক খুঁজে বেড়াচ্ছে যে গাড়িটা কোনো পেপার ফেল আছে নিতে পারে, তাই তো ওদের হয়ে গেল বা ব্যবস্থা হয়ে গেল। ওরা তো মানুষ কী হচ্ছে না, ওদের কোনো ব্যবস্থা নেই। ওদের একটাই ইন্টিমেট যে আমরা গাড়ি ধরবো, কেস বা আদার কিছু নেই। পুলিশেরও প্রচুর প্রচুর, একটা দুটো না, প্রচুর। নাইলে এইটুকু রাস্তার মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয় নাকি সবসময়? এত পুলিশ থাকা সত্ত্বেও এত। আচ্ছা, এইরকম ভাবে কত জায়গায় কাঁটা রয়েছে এবং সেম একইভাবে অবস্থা, এটা সিল করা উচিত তো আমার হিসাবে। মানুষ এইটা বিপদের রাস্তা করে নিচ্ছে, যে এই যে যাচ্ছে এটা দেখে মানুষকে বিপদ, মানুষ শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছে, বা কোনো ধ্যান নেই, গাড়ি ঘোড়া কিছু দেখার নেই, রাস্তা পার হচ্ছে বা গাড়ি সে লাগা দিচ্ছে। এরকম তো হচ্ছেই। এইখানে হইলো কিছুদিন আগে চুনামাটিতে হইলো, এগুলা তো। আর এইখানে তো মানে কি বলবো, আর কারো কোনো ইয়েই নেই, হেলদোলেই নেই। প্রশাসন তো প্রশাসনের কাজ নিয়ে ব্যস্ত। কি নাম আপনার? মিজানুর রহমান। এই জায়গা ফুলবাড়ি না? হ্যাঁ, জায়গাটা ফুলবাড়ি।